Assalamu alaikum wa rahmatullah. Welcome to my MPTV channel. তো এটি হচ্ছে আমার পার্ট 2। এখন পার্ট 2 আমি স্টার্ট করলাম। সেটি হচ্ছে এখানে নামগুলি নিয়ে আসতে হবে, দিনের নামগুলি। তাহলে অবশ্যই এক্সপ্রেশন কল করতে হবে। কল করার পর এখানে টেক্সট সূত্রটা প্রয়োগ করতে হবে, TEX। এখানে টেক্সট লিখলে এখানে টেক্সট আসবে, টেক্সট সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। টেক্সট ডাবল ক্লিক করবেন এবং এই জায়গায় এই অবশ্যই 1 কল করতে হবে। করার পরে এটাকে কমা দিতে হবে, দিয়ে এখানে ইনভার্টেড কমা নিয়ে আসতে হবে এবং 3টে ডি দিতে হবে। ফর্মুলাগুলো যারা এক্সেসিতে কাজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন। এখানে ইনভার্টেড ক্রস করে দিয়ে কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট ক্রস, শিফট ফার্স্ট ব্র্যাকেট ক্রস করে দিয়ে মানে এন্টার প্রেস করলে কিন্তু আপনার ওয়েডনেসডে চলে আসবে। এই ওয়েডনেসডে এই জায়গায় কার্সার রেখে লেফট বাটন ভিতরে টান দিলে কিন্তু আপনার প্রত্যেকটা দিনের নাম কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এখন যে কাজটি করব সেটি হচ্ছে এখানে আমি এই প্রত্যেকটা ফ্রাইডের যে ঘর, সেই ঘরে আমি একটা কালার নিয়ে আসবো। তো এই কালারের আগে আমি একটি কাজ করি, এখানে আইডি নাম্বার নিয়ে আসি 1001। আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে যে আইডিগুলো ব্যবহার করতেছি এটি শুধু আপনাদের বোঝানোর জন্য। আপনারা আপনাদের মতো আইডি তৈরি করবেন। এখানে আমি 1001 1002 দিলাম। এখানে কার্সার রেখে যদি আমি এখন নিচে টান দেই তাহলে কিন্তু সিরিয়ালি কিন্তু আসার কথা, কিন্তু আসলো না। কারণ এখানে আমি অবশ্যই 101 102 এইখান থেকে এই পর্যন্ত আপনি আগে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে 1002 দিবেন, দিয়ে এভাবে আগে 2টি বার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে কার্সার রেখে এভাবে টান দেবেন, তাহলে কিন্তু সিরিয়ালি আসবে 3 4 5। এভাবে কাজটি তাড়াতাড়ি করতে পারবেন আপনারা। এখানে নাম দেবেন মনির, জলিল, খলিল, তারা, লুনা। আমি 5 জনের নাম, 5টা এমপ্লয়ির নাম দিলাম। এখানে তার ডেজিগনেশন আমি দিচ্ছি সিইও। তারপরে দিচ্ছি আমি জেনারেল ম্যানেজার, ম্যানেজার, আর তারপর হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট, ACCOU, অ্যাকাউন্ট্যান্ট, আর তারপর হচ্ছে আপনার সুপারভাইজার, SUPER, সুপার। আমি 5টা ডেজিগনেশন দিলাম। একটা কোম্পানির মধ্যে অনেক এমপ্লয়ি থাকবে, তারা যে ডেজিগনেশনের তাদের সেই ধরনের ডেজিগনেশন দিয়ে আমরা অনেক বড় করে জিনিসটাকে তৈরি করতে পারবেন। তো আমি এখানে ছোট্ট করে আপনাদের এক্সাম্পল স্বরূপ বোঝালাম। এখানে আমি অ্যালাইনমেন্ট করে দিব, পাশাপাশি লেখাটি একটু বোল্ড করে দিয়ে একটু বড় করে দিব, তাহলে বুঝতে ভালো সুবিধা হবে। তো এখানে আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এই জায়গায় যে আমি বললাম যে ফ্রাইডে একটি কালার নিয়ে আসবো, এই ঘরটা সিলেক্ট করে দিয়ে এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এই যে নিউ রুলে আসবেন। নিউ রুল থেকে এই ঘরটা ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন, এখানে ক্লিক করে দেবেন এবং এখানে সিলেক্ট করে এই ফ্রাইডে এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে এখানে একটা ডলার সাইন আসবে, ডলার সাইনটা কি করবেন, ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখানে ইকুয়াল সাইন দেবেন। ইকুয়াল সাইনটা আবার কল করে এখানে ইনভার্টেড কমা নিয়ে আসবে, FRI লিখে এখানে আবার ইনভার্টেড ক্রস করে দেবেন, দিয়ে এই ফরম্যাটে আসবেন। ফরম্যাটে এসে ক্লিক করলে এখানে ফিল আসবে, ফিলে ক্লিক করবেন, এখান থেকে একটা কালার সেট করে দেবেন। আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম।
এবং পাশাপাশি এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে যখন এটি চলে আসলো কালারটি, তখন এখানে কার্সার রেখে লেড বাটন চেপে ধরে এভাবে টান দিলাম 31 পর্যন্ত। প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু কালার চলে আসলো। আবার এখান থেকে ধরে আবার নিচের দিকে আমি এই পর্যন্ত টান দিলাম, নিচেও কালারটি চলে আসলো। এখন যে কাজটি করব, এখান থেকে এই সমস্ত ঘরগুলা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করব প্রেজেন্ট অ্যাবসেন্ট দেওয়ার জন্য। তো ড্রপ ডাউন তৈরি করতে গেলে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে আসতে হবে, এই ফর্মুলাটি ইউজ করতে হবে এবং ডাটা ভ্যালিডেশনে এসে সিলেক্ট করে দিয়ে এনি ভ্যালুর জায়গায় এখানে ক্লিক করে এখান থেকে লিস্ট সিলেক্ট করে দিতে হবে। আর এই সোর্সে কি দেবেন, প্রেজেন্ট কমা অ্যাবসেন্ট দিয়ে যদি আপনি এখানে ওকে করেন, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এই যে এই ড্রপ ডাউন মেনুটা তৈরি হবে। এইখানে ক্লিক করলে যে প্রেজেন্ট অ্যাবসেন্ট, আমি এখান থেকে প্রেজেন্ট করে দিলাম। আবার এখানে ক্লিক করলাম, এখানে দেখুন প্রেজেন্ট অ্যাবসেন্ট আসতেছে, আবার প্রেজেন্ট করে দিলাম। এই ঘরে দেখুন এখান থেকে আমি প্রেজেন্ট করে দিলাম। আবার এখানে ক্লিক করলাম, এখানে কি অ্যাবসেন্ট করে দিলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা প্রেজেন্ট অ্যাবসেন্ট দিতে পারবেন এমপ্লয়ি। যখন যে এমপ্লয়ি অ্যাবসেন্ট করবে অথবা প্রেজেন্ট করবে, তার প্রেজেন্ট অ্যাবসেন্ট কিন্তু এইভাবে আপনি দিতে পারবেন। তো মোটামুটি এটা একটা অটোমেটিক হয়ে গেল। এখন এই ঘরগুলিকে আমি এইভাবে সিলেক্ট করে নেই, নিয়ে এখান থেকে হোমে আসি, এখান থেকে ওয়াল বর্ডার করে দিই। আবার এই জায়গাটুকু আমি আবার সিলেক্ট করে নেই, এখান থেকে এটাকে অল বর্ডার করে দিই। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নিয়ে এখানে যে কাজটি করব সেটা হচ্ছে এখানে একটু বোল্ড করে দিই লেখাগুলি বোঝানোর জন্য। আবার এখান থেকে একটু বৃদ্ধি করে দিই, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে এবং দেখতেও ভালো লাগতেছে। তো এই পর্যন্ত আমরা কমপ্লিট করলাম, এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা হোমে যাব। হোমে গিয়ে এখানে ইনসার্ট থেকে এখানে অনলাইন থেকে কিন্তু আপনার পিকচার নিয়ে আসতে পারবেন, আবার পিকচার থেকেও পিকচার নিয়ে আসতে পারবেন। আমি কিন্তু পিকচার থেকে পিকচার নিয়ে আসছি, যেহেতু আমি এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এই হোম আইকনটি কিন্তু আমি তৈরি করছি, আমি নিজে তৈরি করছি। এই হোম আইকনটি আপনারা এভাবে তৈরি করে ব্যবহার করতে পারবেন। অথবা অনলাইনে এখানে ক্লিক করে অনলাইনে অনেক ছবি দেওয়া আছে, পিএনজি ইমেজ, পিএনজি ফরম্যাটে অনেক ইমেজ দেওয়া আছে ঘরের, সেখান থেকে ঘর নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে শেপ নিয়ে আসব। আমি রেক্ট্যাঙ্গুল শেপটি এখান থেকে নিলাম, নিয়ে এখানে যে কাজটি করব এখন দেখুন, আমি এখানে লেখার পরে এখানে আমি লিখবো জানুয়ারি JNU, এটা একটু সিলেক্ট করে নেই। নেওয়ার পরে এই ইনসার্টে যাই, হোমে যাই, হোমে গিয়ে এটা একটু বোল্ড করে দিই এবং একটু বৃদ্ধি করে দিই এবং এটি অ্যালাইনমেন্ট করে নেই, এবং বাইরে ক্লিক করি। ভেতরে ক্লিক করার পরে আবার কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করলেই কিন্তু এটি কপি হবে। কপি হওয়ার পরে এখানটা নিয়ে এখানে বসে দিলাম এবং এরকম আরও নেওয়ার জন্য কন্ট্রোল ডি প্রেস করতে থাকলাম এবং শিফট চেপে ধরে এগুলি আবার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই কন্ট্রোল ডি প্রেস করলে আবার কপি হবে, এটি আবার টেনে বাটনটি চেপে ধরে এভাবে টেনে নিচে বসে দিলাম। আবার কন্ট্রোল ডি প্রেস করলে আবার একটি কপি হবে। এখানে 12 মাসের নাম লেখার জন্য 12টি ঘর তৈরি হলো, 12টি বাটন তৈরি হলো। এই আবার এগুলোকে আবার আপনি শিফট চেপে ধরে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখান থেকে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে এই যে শেপ ইফেক্টে ক্লিক করে এখান থেকে রিসেট থেকে আমি এটা ইউজ করলাম, আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারবেন। দেখুন বাটনটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। এখন আমি বাইরে ক্লিক করে সেট করে নিলাম। এখন এই জানুয়ারিটাকে আমি কি করব, আমি লিঙ্ক করব। জানুয়ারিটা এখানে সেট করে একটু লিঙ্ক করব। তো আমি এখানে
এটা এইভাবে রাইট বাটনে ক্লিক করে যখন লিঙ্ক, এই যে লিঙ্ক থেকে এই প্লেস ইন দিস ডকুমেন্ট, এই যে জানুয়ারি আমি এটা লিঙ্ক করে দিলাম। প্লেস ইন দিস ডকুমেন্ট সিলেক্ট করে এখানে জানুয়ারি সিলেক্ট করে এখানে ওকে করে দেবেন, এটা লিঙ্ক হয়ে যাবে। এখন বাইরে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু কী হবে, এই যে হোমে আসতেছি। এখন আমি এই হোমটাকে লিঙ্ক করে দেবো, হোমটাকে ক্লিক করলাম, এখান থেকে লিঙ্কে গেলাম, লিঙ্কে গিয়ে এই যে আপনার প্লেস ইন দিস ডকুমেন্ট সেটা থাকবে, এখানে আমি হোমটা সিলেক্ট করে দিলাম, এখানে ওকে করে দিলাম। এখন আমি যদি বাইরে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করি তাহলে এখানে আসবো, আবার জানুয়ারি ক্লিক করলে এখানে আসবো। এই কাজটা কিন্তু আপনারা করবেন, আমি 3টে করে দেখাচ্ছি, আপনারা এইভাবে সম্পূর্ণ করবেন, সম্পূর্ণ করে কিন্তু এটা ডিজিটাল হয়ে যাবে। ঠিক আছে, তা আমি এরপরে যেটা করব সেটা হলো জানুয়ারির এখানে কার্সার থেকে রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে এই যে দেখুন মুভ অর কপি, এই জিনিসটি কিন্তু ভালো করে লক্ষ্য করুন। এখানে দেখুন জানুয়ারিতে এসে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, এখানে মুভ অর কপি আসবে, এখানে ক্লিক করবেন। সিলেক্ট করার পরে যে মুভ টু এন্ড, এই যে মুভ টু এন্ড সিলেক্ট করে দেবেন, এবার সেই যে এখানে রাইট মার্ক দেবেন, দেওয়ার পরে ওকে করলে কিন্তু এখানে আরেকটি ঘর লেখার অপশন আসবে। এখানে যে লেখার অপশনটি আসলো সেইটা কিন্তু এখানে নাই, এই কারণে এই হ্যাশট্যাগ দেখাচ্ছে। এখন যদি আমি নাম চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আর এটা থাকবে না। দেখুন ভালো করে লক্ষ্য করুন, এখানে আমি ডাবল ক্লিক করলাম, পরে জানুয়ারির পরে কোন মাস আসে, ফেব্রুয়ারি মাস, FEB ফেব্রুয়ারি। এখন ফেব্রুয়ারি দেওয়ার পরে যদি আমি এন্টার প্রেস করি, সঙ্গে সঙ্গে এখানে ফেব্রুয়ারি আসলো এবং এটা 28শে মাস, আগে ছিল 31, এখন হলো 28শে মাস, এবং এখানেও কিন্তু ডেট চেঞ্জ হয়ে এখানে 28 হয়ে গেল। তো এটি অটোমেটিক হয়ে গেল। এখন আবার যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করিয়া মুভ অর কপিতে ক্লিক করি এবং এখানে মুভ টু এন্ড সিলেক্ট করে এখানে রাইট মার্ক দিয়ে দেই এবং এখানে ওকে প্রেস করি, তাহলে কিন্তু এখানে কি হবে, আবার একটি ঘর আসবে। সেই ঘরটি কিন্তু এখানে নাই, ফেব্রুয়ারি 2 নামে কোনো ঘর এখানে নাই, এখানে হ্যাশট্যাগ দেখাচ্ছে। আমি এখানে ডাবল সিলেক্ট করি, ডাবল ক্লিক করিয়া এখানে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই যে মার্চ MAR মার্চ, এখানে দেখি ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মার্চ চলে আসলো, আবার এখানে কি হলো, ডেট পরিবর্তন হলো, এটা 31 হয়ে গেল। তাহলে এইভাবে আপনারা ডিসেম্বর পর্যন্ত করে নেবেন। আমি শুধু এক্সাম্পল বুঝালাম এটা। এখন এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আমাদের কি নাই, এইদিকে আমরা যে জানুয়ারিতে আসি এবং এখানে ক্লিক করে এখানে আসি, এখানে আমি কিন্তু ফেব্রুয়ারি দিব। এখন ফেব্রুয়ারি দেওয়ার পরে দেখুন FE ফেব্রুয়ারি। এখন এই ঘরটাকে আমি কি করব, লিঙ্ক করে দেবো, যে লিঙ্ক করে দিলাম, এখানে যাওয়ার পরে যে ফেব্রুয়ারি এখানে সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম এবং বাইরে ক্লিক করে এখানে আবার ক্লিক করবেন, যখন একটা মোজ হবে হোমে ক্লিক করবেন, আবার এখানে আসবেন। তারপরে এখন এটা ডাবল ক্লিক করবেন, পরে এখানে মার্চ লিখে দেবেন, MAR মার্চ, এবং ডাবল বাইরে ক্লিক এটা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে লিঙ্ক করে দেবেন, এই যে মার্চ এখানে, আবার এবং প্লেস ইন দিস ডকুমেন্টের থাকা অবস্থায় এখানে মার্চ সিলেক্ট করে দেবেন এবং ওকে করে দেবেন এবং বাইরে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে চলে আসবেন। এখানে ক্লিক করলে আবার এখানে যখন মার্চ ক্লিক করবেন তখন কিন্তু এখানে মার্চ শো করবে, এখানে মার্চ শো করবে। আবার এখানে যখন ক্লিক করবেন তখন এই পাশে আসবেন। আবার আমি যদি ফেব্রুয়ারি ক্লিক করি তাহলে এখানে আসলে এই যে ফেব্রুয়ারি এখানে শো করতেছে, ফেব্রুয়ারিটা এখানে শো করতেছে। আবার এখানে ক্লিক করি, আমি এই ভাষায় চলে যাই। আমি যখন জানুয়ারি যাচ্ছি, জানুয়ারি ক্লিক করলাম, এখানে জানুয়ারি চলে আসলো এবং এটা ওপেন হলো। আমি আবার যদি হোমে যাইতে চাই এখানে ক্লিক করলে আমি এখানে চলে আসতেছি। তো আমি এইভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত করে দেখালাম। আপনার এরপরে এখানে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, মুভ অর কপি দেবেন, দেওয়ার পরে এখানে মুভ টু এন্ড দেবেন, আবার এখানে সিলেক্ট করে দিয়ে ওকে করে দেবেন। আবার এখানে লেখার অপশন আসবে, এখানে ডাবল ক্লিক করে মার্চ এপ্রিল দিয়ে দেবেন, APRIL এপ্রিল, এবং এটা এন্টার প্রেস করলে এখানে এপ্রিল চলে আসবে। দেখুন এপ্রিল চলে আসবে, 30শে মাস এবং তারিখও শেষ হয়ে গেছে 30। এখন এখান থেকে ক্লিক করবেন, এদিকে আসবেন, জানুয়ারি পরে মার্চ, এই যে এখানে ডাবল ক্লিক করবেন, পরে এটা মিশিয়ে দিয়ে এপ্রিল লিখে দেবেন, APRIL এপ্রিল লেখার পরে এটা লিঙ্ক করে দেবেন, এভাবে লিঙ্ক করে দেবেন, এই যে এপ্রিল দেওয়ার পরে এখানে ওকে করে দেবেন, লিঙ্ক হয়ে যাবে। এখন ক্লিক করবেন, এই যে পাশে চলে আসবেন, এই যে এপ্রিল শো করতেছে। তো এইভাবে আপনারা এই অ্যাটেন্ডেন্স শিটটি কিন্তু অটোমেটিক করতে পারবেন। তো আজকের মতো আমি এখানে রাখছি, পরবর্তীতে আবারও আমি এক্সেল শিটে অটোমেটিক স্যালারি শিট, অটোমেটিক মার্কশিট, এই ধরনের অনেক ভিডিও
আপলোড করব ইনশাল্লাহ। আমার চ্যানেলের ডানে থাকা বেল বাটনটি অন করে দেবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে রাখছি। খোদা হাফেজ।